এই কাজ আগে করতাম বেশি, তখন কাজ করি না, কাজ কমে তো কাজ আছে তো এগুলো রিনিউ করা লাগে না এই প্রতি মাসে নাকি? দেখ 7 মিনিটে 80 সেন্ট, মানে বাংলাদেশের 85 ইনকাম হইব 7 মিনিট কাম করলে। এটার মধ্যে আমি টোটাল $78 উঠাইছি, $78। আচ্ছা, $1000.1। এই রে তুই কাজটা ঠিকই আছে, তোরটা তোর লেগিয়া পারফেক্ট। যা তুই ধরে রাখছিস। এই রিল্যাক্সের কাম, তোর মনে হয় তোর একটা কিছু এন চাইতাছে, তুই একটা সাহায্য নিলে, যেমন চাইলো তুমি কোন কোন গ্রসারি স্টপে তুমি করো, কাজ করো, মানে গ্রসারি শপে তুমি বাজার করো। তাই আমি এন্তিকা সার্চ দিলাম যে টপ 10 গ্রসারি শপ ইন ইউএস, তো দিয়ে দিল ওয়ালমার্ট, কার্গো, এরপরে তোর অনেক কিছু আছে, টার্গেট, যেটাতে $60 উইথড্র দিছি টোটাল। দেখাই মনে করো $100.1 দেখা যা। হ্যাঁ দেখা যা। তোর যে কাজটা বুঝো আছে চাকরি থেকে এটা ভালো, চাকরি পরের অধীনে চাকরি, কোম্পানি চাকরি, তো চাকরির মতো কষ্ট আর কিছু আছে? এটা কত ধরনের কথা হতো কত কি, আর তোর এটা স্বাধীন কাজ, অন করলে অনে হলে এবার তুই শিক্ষা তার ভালো করে সব কিছু। দেখ কালকা আমি কাম করছি কম, তো 700-800 মতো কাজ করছি, করে আমি ঘুমাইছি, আমার মন ঘুম ধরতেছে, ঘুমাইছি 2টা বাজে। তখন আজকে কাম করছি, ইচ্ছা মতো কাজ করছি, যত মন তত করা যায়। আজকে দেখছি অনেকগুলো প্রায় অনেকটা দিছস, যে গ্রুপের মধ্যে দিছস রোববার ছাড়া তোর রোববারে কাজ কম করানো যায় আর কি। দেখ কেন একটা কাজ আছে 16 মিনিট, তুই যেটা টিআইতে তোর মনে হয় 1.11 সেন্ট পাইম, দেখাই তোরে দইরা দুই টিকাইতে পারি আর কি। মোবাইলে একটু কষ্টে মানে টিকা থেকে বেশি অরণ লাগে। অনেক সময় টিহে, অনেক সময় টিহে না। এই অ্যাকাউন্ট আমি কাম করি না বেশি, এই অ্যাকাউন্ট দেয় কাজ কম টিহে। তোর এনে বিভিন্ন কিছু প্রশ্ন করে, এই প্রশ্ন চা, এই সেই বুগি চুগি চা, এই বুগি চুগি উত্তর দিবে, যেটা টিকছে না, যেটা টিহে না, এটা তো টিহে না। এটা সবচেয়ে কম কাজ করে আমি অ্যাকাউন্ট, মাত্র লেভেল 9। কইতাছি ইউএসএ সার্ভার নাকি বাংলাদেশের সার্ভার? তো হয় না, না বাংলাদেশ থেকে তুই এটা করতে পারবে না, বাংলাদেশ থেকে আমি তোর দেখাই। দেখ দেখ, এটার নাম হচ্ছে প্রাইম ওপিনিয়ন না। আচ্ছা আমি এটা না এই দেই, প্রাইভেট দেই। দেখ এটার নাম কি হয়েছে রে, এটার নাম হচ্ছে ফাইভ সার্ভে না, চেহারাটা দেখে রাখ, 5 সার্ভে। হ্যাঁ আমি যদি তোর এইটাতে বাইরে গেলাম গা, এটা কি 5 সার্ভে আলাদা কি সফটওয়্যার পাওয়া যায় নাকি ওটা ওরাই দেয়? এটা ওয়েবসাইট। আমি দেখাই 5 সার্ভে, তোর এনে দেখাইতেছি, সমস্যা নাই তো। এই দেখ 5 সার্ভে, और এনে 5 সার্ভে দিলে না না আয়ে হয়ে যাইছে। তোর এটা ক্লিক করলে দেখ কি দেওয়া, সরি ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড। এটা হচ্ছে ইউএস এর কান্ট্রি লিখে। তো ইউএস এর কান্ট্রি যেতে গেলে কি করতে হবে? ইউএস এর যে তোর ভিপিএন দিয়ে কাজ করা যায়, ভিপিএস দিয়ে করা যায় কাজ, সবচেয়ে ভালো হয় ভিপিএস দিয়ে। ভিপিএন দিয়ে তুই যদি কিনো আছে, ভিপিএন বলতে গেলে ইউ আর কি আইপি। হ্যাঁ ধর আমি ইউএস এর ভিপিএন ব্যবহার করতেছি, দাঁড়া দেখাই। ইউএস এর ভিপিএন ব্যবহার করলে তোর প্রক্সি ডিটেক্ট করে ফেলা, এই কারণে কাজ করা যায় না। তোর আইপি কিনা লাগে? আইপি আমি কিনে না, আমি বিপিএস কিনে। আইপি দা কাজ করলে ওটা করো, তোর এক দুইটা উইড্রো দিলে পরে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। আর আমি এনে মনে হয় 1000টা উইড্রো দিতে কোনো ঝামেলা নাই। আর আইপি দিয়ে কাজ করার সময় আছে, যে ওইটাতে ওইটা পর্যন্ত কাজ করবা। যেমন আজকে একটা প্রোডাক্টের কাজ করছি, দেখাই। ওই যে এই প্রোডাক্টের কাজ করছি, এই প্রোডাক্টটা কইছে যে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা আর কি। এই প্রোডাক্টের কাজ করছিলাম আজকে। তোর এই বিপিএস দিয়ে কাজ করলে কি হয়, বিপিএস দিয়ে কাজ করলে তোর এই মানে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকেই না, কারণ বিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস বা কম্পিউটারের মতো। তোর হ্যাঁ মনে ইউএস একটা কম্পিউটার আছে, তুই সেই কম্পিউটারটা তুই এই গরমে নিয়ন্ত্রণ করতে পারবি। এটা হচ্ছে বিপিএস, মানে রিমোট ডেস্কটপ আর কি। আর আইপি হইছে তোর ব্রাউজারে লাগায়া তোর নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ আইপি তো আলাদা লাইন আছে আইপি।
ইন্টারনেট সিস্টেম আইপিতে আছে লাইন আছে, আইপিতে কাজ করলে তাদের মান কমে লাগে, কোয়ালিফাই কমে লাগে। আর বিপিএস এ কাজ করলে কোয়ালিফাই তাহে, তো যে কোনো সময় ঢুকতে পারবে। আর আইপিতে কাজ করলে রাইট আফটার পরে ঢুকে কাজ করা লাগবে। আর এটা তুই যে কোনো সময়, যে আমি এখন কাজ করতেছি না, আমি দুপুরেও কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে বিপিএস তো এটা আলাদাভাবে কিনে লওয়া লাগবো নাকি? এডি এই প্রোগ্রামটি কিবা কিবা সেট করা লাগে, এটা সব বুঝাই দিস। আমি ঈদের বাড়ি যাই, যাই হ্যাঁ সব দেয় দিব, আমি কাজ তো কাজ সব শেয়ার। আমার যে যা কাজ বুঝো, রাত্রে আমি 2-3 ঘন্টা খালি একটু সজাগ থাকি, আমার সাইটগুলো ল্যাপটপে দেখে এলাতেই সারাদিন শুয়ে থাকি, সারা মানে সময় আমার অপরন্ত, বুঝো। বুঝছি। আমার এটাই ভালো চাকরি, তো টাকারও দরকার নাই, সামাজিক একটা বেতন আছে, হ্যাঁ, আর এটা ধরে রাখতে পারলে তোর সবার সাথে পরিচয়, তাতে বড় বড় ওর সাথে। দুইটা ধরে টাকা আমি তোরে ওই অ্যাড করে দেব না আমাদের। আচ্ছা, তুই ঈদের পরে কিন্তু আমি গেলে আইস, তুই যখন যাইস পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু। পরীক্ষা দেবে না, সমস্যা কি? তুই 2-1 বার বুঝাইলে পরীক্ষা কি মনে করে যে পরীক্ষা তো বন্ধু আমরা দিয়ে আইছি সব। টাইপিং স্পিড কেমন টাকা কর, হ্যাঁ, টাইপিং স্পিড কেমন? আরে আমার টাইপিং স্পিড তুই জানোস না, আমি কি আজকে থেকে টাইপিং স্পিড তো বড় বাড়াই দিব। আচ্ছা আচ্ছা, টাইপিং স্পিড 30-40 লাগবে, কারণ এর প্রশ্ন দিব সাথে সাথে উত্তর দিয়ে আনতে। ঠিক আছে, টাইপিং স্পিড বাড়াই না, টাইপিং স্পিড তো ভালোই আছে আমার মোটামুটি। ইংলিশ তো আছে মিনিট 30, 35, 32 এরকম। আমরা তো টাইপ বাংলা তো করতে না, মেলা করি না। অনেক কিছু লিখে দেওয়ার লাগে। হুম। বয়ে কাউ দিয়ে লেখছিল কাউ। আচ্ছা বন্ধু, তোরে দাওয়াত বলতে দিস না, দিকে মাইনাস করে করিস না দাওয়াত দিয়া। আমি সকালে ঘুম তুলছি, আর বিশেষ করে আমার মন যেহেতু সাব্বিরের আমি কলে যোগাযোগ পাইতেছি না, সাব্বিরের ওটা শুনে আমার খারাপ লাগছে। ঈদের পরে তুই আমি মইনুর আমারও খারাপ লাগতেছে। আমি তো খুঁজেছি পাগলপুর, আমার বাড়িতে কয়টা বাতা আছে এটাকে কইটা বল। এমন এক জায়গায় পাগলপুর মনে হয় হাসপাতালে আছে না, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সিকিউরিটি গার্ড। ওটা আমি গিয়ে কি বান্ধবী কোন তলায় আছে সিকিউরিটি গার্ড, ভিতরে রোডে লেগে দেয় না, কার্ড সিস্টেম। তাই নাকি? বিশাল বড় হসপিটাল নাকি? হ্যাঁ, কি মনে হচ্ছে 10 তলায় একটা বিল্ডিং আছে।